এবছরই চালু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আর আগামী বছরের জুনে শেষ হবে কক্সবাজার বিমানবন্দরের টার্মিনাল ভবন নির্মাণ। বিমানবন্দরের যাত্রী সেবা নিশ্চিত ও যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে বাড়ানো হয়েছে নজরদারি। এসব কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মানিক সিকদারের রিপোর্ট। 2023 সালে 7 অক্টোবর আংশিক উদ্বোধন করা হয়। প্রায় 1.5 বছর পার হলেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ এখনো চলছে। ভবনের নির্মাণ কাজ 99% শেষ হয়েছে। বৃহস্পতিবার মিট দ্য প্রেসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে বেবিচকের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন বেবিচক চেয়ারম্যান। আমরা প্রত্যেকটা সদস্য মনে করি কয়েক দফা সময় বাড়ালেও এবছরের অক্টোবর-নভেম্বরের মধ্যেই বাকি কাজ শেষ করে তৃতীয় টার্মিনাল চালু করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিজেদের প্ল্যান হচ্ছে এই বছরের ভিতরে এই টার্মিনালটা উদ্বোধন করা এট এনি কস্ট। কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরের চলমান প্রকল্পের অগ্রগতিও তুলে ধরেন। ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকল্প ব্যয় ও সময় বাড়ছে বলেও জানান তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি পে করতে হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের এগেন্স্ট। এখন বলবো যে ওই প্রজেক্টে তো এত টাকা ছিল, এত টাকা বাড়লো কেন? বেড়েছে কারণ এটা রেট ধরা ছিল 84, নাও এটা হচ্ছে 120, 126। এখন ওই রেটেই তো আপনাকে ডলারটা কিনে তাকে দিতে হবে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা প্রজেক্টে ইনক্রিজ করেছে এবং সময় বৃদ্ধি করার একটা কারণ হচ্ছে, বড় কারণ সেটা হলো আমরা এখানে যেমন এই প্রজেক্টে শুধু আমরা 100 কোটি টাকা পেমেন্ট করতে পারিনি। সম্প্রতি এক যাত্রীর সাথে অপ্রীতিকর ঘটনা নিয়ে প্রশ্ন তুললে চেয়ারম্যান জানান, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কে মেরেছে কি মেরেছে এটা কিন্তু আমরা সব দেখেছি এবং একজন পার্সনকে মেরে ফেলে দেওয়া হয়েছে সেটাও আমরা দেখেছি। বাট সেটা বিবেচ্য ব্যাপার। আমার বিবেচ্য ব্যাপারে আমার যাত্রী সাধারণের জন্য এই ধরনের ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে না হয় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। মানিক সিকদার, 21 টেলিভিশন, ঢাকা।